হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে রান্না হচ্ছে লইটা শুটকি দিয়ে কুমড়া শাকের রেসিপি। চলুন দেখে আসি রেসিপিটা। এখানে কুমড়া শাকগুলো এরকম লম্বা লম্বা করে পিস করে কেটে শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তারপর রান্নাতে যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে থেতু করা শুটকি, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য রসুন। এগুলো আমি শুটকিটা সামান্য ভেজে নিয়ে তারপর এটাকে থেতু করে নিয়েছি। আপনি চাইলে কাঁচাও দিতে পারেন। এখন চলে যাচ্ছি রান্নাতে। কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বাদামি করা পর্যন্ত ভেজে নেব। আমি পেঁয়াজের সাথে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন কাঁচামরিচ দিয়ে দেব 4টার মতো। তারপর আবারও নেড়ে চেড়ে বাদামি কালার চলে এসেছে। এখন দিয়ে দেব সামান্য পানি, যেন পরে মশলাটা দিলে পুড়ে না যায়। এখন দিয়ে দেব রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব। উপরে তেল ভেসে এসেছে। এখন দিয়ে দেব এই ঝুরি করে রাখা শুটকিগুলো। এটা হচ্ছে লইটা শুটকি, আপনি যে কোনো শুটকি দিতে পারেন। আমার এটাই ভালো লাগে, আমি এটাই দিলাম। তারপর শুটকিগুলো মশলার সাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব শুটকিটা কষানো হয়ে গেলে শুটকির মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। এই তো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। আবারও ফিরে আসছি 1 মিনিট পর। আলুগুলো সামান্য কষানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিয়েছি কেটে রাখা কুমড়া শাকগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন, আলতোভাবে মিশিয়ে দেবেন। শাকগুলো মশলা আর আলুর সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব চুলাটা মিডিয়াম টু লোতে রেখে। তারপর আবারও ঢাকনা খুলে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়েছি। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব সিদ্ধ হওয়া আগ পর্যন্ত। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে যখন ঝোল টেনে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে করে দেব। তারপর তরকারিতে যখন বলক চলে আসবে তখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো আমার রান্না কমপ্লিট। এখন গরম গরম পরিবেশন করার পালা। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।